আমি ওর জন্য পাগল হয়ে আছি। আমার তুমি একটা কবিরাজের কাছে যে আমার তাবিজ করো, আমি ওরে ভুলতে চাই। আমি আজ পর্যন্ত ভাই বিশ্বাস করে আমি ওরে ভুলতে পারতেছি। আমি এক প্রবাসের বাড়িতে কেউ নাই আমার পাশে ভাই, বিশ্বাস কর। এগুলো শুধু প্রতিদিন 1 টাকাইতে বলছে ডাক্তার। আমি 5 দিন হয়েছে আমার 11 পিস শেষ। আমার ঘুম আসে না, দিনে আসে না, রাতে আসে না, আমি ঘুমাইতে পারি না। এলাকার পাড়া প্রতিবেশী ওর সাথে আমার যেভাবে হোক একটা প্রেম হয়। এটা প্রায় 2-2.5 বছর কন্টিনিউ হয়। এই 2-2.5 বছরের মধ্যে মনে করেন ওদের ফ্যামিলি আমাদের অনেক জানাজানি হয়। ওকে অনেক মাইন্ড দূর করা হয়, বাইরে থেকে অনেক দূরে রাখানো হয়। ওই মুহূর্তে ও আবার বাসা থেকে পালিয়ে যাওয়ার জন্য চাপ দিতেছিল। আমি ওরে নিয়ে এক পর্যায়ে পালিয়ে যাই। আমরা চাঁপাইনবাবগঞ্জ ডিস্ট্রিক্টে যাই এক ছোট ভাইয়ের বাড়িতে। ওখানে আমরা বিয়ে শাদী করছি, কাজী আনে সবকিছু আইনা 2 লক্ষ টাকা দেন মোহর দিয়ে বিয়ে শাদী করছি। এখানে যাওয়ার পর বাসা থেকে কল আসে যে তোমরা বাড়িতে চলে আসো, আমরা মেনে নেবো। মেয়ের ফ্যামিলি মেনে নিছে। তারপর বাড়িতে আসলাম, কিন্তু ওর ভাইয়া আইসা একটা ঝামেলা সৃষ্টি করে দিছে। পুলিশ আসলো, আমার নামে মামলা হলো, ফ্যামিলি মামলা করলো। জজ ওকে বললো তুমি যদি ছেলেরা যাইতে চাও তোমার 18 বছর বয়স পূর্ণ করতে হবে। তুমি বাপের বাড়িতে যাও, 18 বছর বয়স হওয়ার পরে সিদ্ধান্ত নিও। আর যদি তুমি বাপের বাড়িতে না যাও, সেফ কাস্টডি আছে, ওইখানে তোমার যাইতে হবে। তো ওইখানে ও চলে গেল। মেয়ে প্রত্যেক হাজিরা আসে, এক মাস পর পর হাজিরা আসে। ও সেফ কাস্টডি ছিল 1 বছর 9 মাস। কি বলেন? 1 বছর 9 মাস সেফ কাস্টডিতে ছিল? সেফ কাস্টডিতে ছিল ও। এবং কি ওর বাবা মার সাথে দেখা করতো না, কথা বলতো না। ওর বাবা মা ওইখানে যেত ওর সাথে দেখা করার জন্য, কারোর সাথে দেখা করতো না। ও শুধু আমার কথাই বলতো। আমার সাগর রয়েছে, আমি সাগরের জন্য সারা জীবন থাকবো যতদিন লাগে। ওর কথা এটাই ছিল। এমন হওয়ার পর 18 বছর পূর্ণ হয়েছে, ও সাবালক হয়েছে। সাবালক হওয়ার পরে প্রশাসনিক ব্যবস্থা হয়েছে, আমাদের দ্বিতীয় বিবাহ হয়। ওর আব্বা মামলা খালাস করে নাই। এবং কি বিয়ে করে আনার ঘরে আনার পরও আরো 1.5 বছর হাজিরা দেওয়া দিতে হয়েছে আমাদের দুজনেরই। 1.5 বছর পরে তারপরে জজ একটা মিলমিশে আইন না আমাদের মামলাটা খালাস করে। তারপরে আমার বাড়িতে নিয়ে আসলাম। আমি একটা জব করলাম, এসআর প্রাণ কোম্পানি এসআর জব করলাম। এমন ভাবে সাংসারিক জীবন আলহামদুলিল্লাহ ভালোই চলতেছিল। আমাদের ছেলে সন্তান জন্ম হয়। ও আবার অনেক ভালোবাসত, আমি ওরা অনেক ভালোবাসতাম। ও দেখতে আর মায়াবী ছিল, ভালো মনের মেয়ে ছিল। আজ পর্যন্ত ভালো, আজ পর্যন্ত ওর চরিত্রে কোনো দাগ নাই। 22 সালের পরে আম্মু আমার সৌদি আরব পাঠিয়ে দিল ওর ওর পারমিশন অনুযায়ী। আসার 2 দিন আগে আমার শ্বশুর শাশুড়ির সাথে আমাদের সম্পর্ক ভালো হয়ে যায়। ওনারা আমাদের বাড়িতে আসে, আমি ওনার বাড়ি থেকে আমার শ্বশুর শাশুড়ি সেলাম করে সব দোয়া নিয়ে আমরা মিট হয়ে গেল। তারপরে ফ্লাইট চলে আসলাম। ওর ভালো সুখের জন্য, ওর সুখের জন্য প্রবাস পাড়ি দিলাম। 6-7 মাস দেশে টুকটাক টাকা দিতেছি, আমি একটা পজিশনে আসলাম। ও ও এমন ছিল, ওর যদি আমি বলতাম তুমি আজকে এখানে বসে থাকবা, ও এখানে বসে থাকতো। ও এমন ছিল, ও আমার কাছে ওই যে আটার কাই হয় না, আটার কাইয়ের মতো ছিল। ওরে যেমন করতাম ও এমন করতো, এমন থাকতো। ও একদম ফ্রি ফ্রেশ একটা মেয়ে ছিল, একদম ফ্রেশ মাইন্ডের। ও ওর দুনিয়া জন্য আমি ছিলাম, আমার জন্য দুনিয়া ছিল। কিন্তু আমি প্রবাসে আসার পরে আপনারা যারা ইউএই, ইউএসএ, কানাডা, ইউকে এবং ইউরোপের দেশগুলোতে আছেন তারা বাংলাদেশে অতি সহজে এবং দ্রুত টাকা পাঠাতে ব্যবহার করুন ট্যাপট্যাপসেন্ড। কেন ট্যাপট্যাপসেন্ড ব্যবহার করবেন? কোনো ট্রানজ্যাকশন ফি নেই, দ্রুত ও সহজ ট্রানজ্যাকশন, অন্যদের তুলনায় ভালো এক্সচেঞ্জ রেট, সরাসরি ব্যাংক, বিকাশ বা নগদ অ্যাকাউন্টে টাকা পাঠানোর সুবিধা। আমাদের স্পেশাল প্রোমো কোড লাভ ব্যবহার করলে প্রথম লেনদেনে বোনাস পাবেন। ইউএই থেকে 50 দিরহাম, ইউএসএ থেকে $10, কানাডা থেকে 10 কানাডিয়ান ডলার, ইউকে থেকে 10 পাউন্ড এবং ইউরোপ থেকে 10 ইউরো। বিদেশ থেকে বাংলাদেশে সহজে এবং ঝামেলা মুক্তভাবে টাকা পাঠাতে ব্যবহার করুন ট্যাপট্যাপসেন্ড। কিন্তু আমি প্রবাসে আসার পরে ওরা পড়ে বলছিল যে তোর যদি 10টা বাচ্চা হয় আমি সাগর থেকে তোরা আলাদা করবো। ওই প্রিপারেশন মোতাবেক ওরা আমার বউরে এই সেই তাবিজ তোলা কইরা এই পড়ানো সেই পড়ানো পড়াতে 2023 সালের নভেম্বরের 2 তারিখ আমি ওমরা হজ করে আসছি। 3 তারিখ আমাদের বাড়িতে একটু ঝগড়াঝাটি হয়েছে। ওর বাবার বাড়িতে একদিনের জন্য বেড়াতে গিয়ে বলছে যে আমার সংসার সুখী নাই। এই কথাটা নিয়ে আমাদের ভিতরে একটু ঝগড়াঝাটি হয়েছে। আমি অনেক রাত ভাষায় ওর সাথে খারাপ ব্যবহার করছি, যেটা মেনে নেওয়ার মতো না। তারপরও করছি। তুমি সুখে থাকে কেন সুখে নাই বললা? আর নিজের ফ্যামিলির কথা, নিজের হাজবেন্ডের কথা বাবা আমার কাছে কেউ ছোট করে? তুমি আমার কেন ছোট করলা? বলছে আমি চলে যাবো। আমি তুই চলে যা। মানে আমি বলছি অনেক গ্রাম পাশে বলছি তুই চলে যা, নতুন বিয়ে করবো, টাকা কামাই করি। এখনো সবকিছু হয়, এমন অনেক ঝগড়াঝাটি হয়েছে। আমি রাত ভাষা করছি। ও ঠিকই নভেম্বরের 4 তারিখ আমার বাড়ি থেকে আমার সন্তানরা নিয়ে চলে গেল ওর বাপের বাড়িতে। যাইয়া কাপড় চোপড় রাখা ও আমার ছেলে নিয়ে উধাও হয়ে গেল। আম্মু আমার বাবার সবাই এক সপ্তাহ খুব খুঁজলাম। ওর আব্বু আপু জানে, যাই না বলতেছে জানি না আমার মেয়ে কই গেছে, সবাই হাই উঠাস, কেউ বুঝে পায় না। আমি পাগল হয়ে গেছিলাম এক প্রকার। খাই নাই দাই নাই, আমি প্ল্যান চলে গেছিলাম। আমি প্রবাসের বাড়িতে প্ল্যানে চলে গেছিলাম, চলে গেছি মরুভূমিতে। আমি অপারেশন নিয়ে গেছি, আমি আমার হাতে রক্ষা দেবো। আমি ওর অনেক ভালোবাসি, সারা জীবন ভালোবাসবো, আমি ওর ভুলতে পারি না। যাক এমন চলতেছে, জানতে পারলাম যে ও ওদের আন্ডারে আছে, ভালো আছে। আমার হয়রানি করার জন্য ওরা ফ্যামিলিগত ভাবে মিটিং করে এরকম লুকিয়ে আছে। তারপর যখন আমরা জানলাম যে ও কোথায় আছে, তা আমরা ভাবলাম যে আমরা ওরা অ্যাটাক করে এখান থেকে নিয়ে আসি।
যখন আমরা পজিশন নিলাম, ওরা জানিয়ে গেল যে আমরা অ্যাটাক করবো। তখন ওরা ওনাদের মেয়েদেরকে আবার নিয়ে এসে কাজী অফিস চলে গেল সোজা রাতে। তখন আমার আম্মু বাবা সহ হাতে নাতে কাজী অফিসে ধরলো রে, ওর বাবারের সহ। তখন উনি সংসার করবে না, খাইবে না, এই না সেই না, দুনিয়া দিলে উনি সংসার করবে না। আমার ওর সাথে অনেক অন্যায় হয়েছে, বেশি হয়েছে, অনেক কথা বলছে। আমার আম্মুর বলে অনেক রিকোয়েস্ট করে আমি ওর সাথে ফোনটা ধরাই। ও আমার সাথে কথা বলবে না, অনেক রিকোয়েস্ট করে আমি ওর সাথে কথা বললাম। আমি ওর কাছে পাগলের মতো 1 ঘন্টা কান্না করলাম। কান্না করার পর একটু রাজি করালাম যে আমার সাথে একটু যোগাযোগ করো তুমি। তখন ও আমার চুক্তি দিতে, আমার ফোন নাই, আমার ফোন লাগবে, তাহলে আমি আপনার সাথে কথা বলবো। আমি ওই রাতের ভেতরে ওর আমি 25,000 টাকা পাঠাইছি, ফোন কিনে দিয়ে ওর সাথে কথা বলা শুরু করলাম। ও কোনোদিন ফেসবুক চালা নেই, টিকটক চালা নেই, জাস্ট ইউটিউবে রাতে আমার ফোন দিয়ে ও সিরিয়াল দেখতো, নিজে ফোন ইউজ করতো না, এত ভালো ছিল। কিন্তু সে ওর বাপের বাড়িতে যাওয়ার পর টিকটক করে, ফেস দেখে, টিকটক করে, ফেসবুক আছে, আমি এগুলো সহ্য করতে পারতেছিলাম না। এমন চেঞ্জ হয়েছে, যে আমি বিয়ে করছিলাম, যে ভালোবাসতাম, তার উল্টা হয়ে গেছে, মুদ্রা রেপে টুপিট। ওর রাত বিরাতে পার্কে যেত, আড্ডা দেখতো, কুফিও নাই, পার্টি বাসে পালন করতো, পুরুষ মানুষের সাথে ঘোরাফেরা করতো, এমন হয়ে গেছিল। বাট এগুলো তো আমি মানতে পারি না, আমি যারা বিয়ে করছি, যে আমার ছিল সেটা এমন ছিল না। আমি বলতেছিলাম তুমি জাস্ট এগুলো বন্ধ করো। আমার প্রবাসী ভাই বোনদের জন্য ছোট্ট একটা অনুরোধ। ইউএই, ইউএস, কানাডা, ইউকে এবং ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে যারা থাকেন, প্রবাস থেকে টাকা পাঠানোর জন্য ট্যাপ ট্যাপ সেন্ড ব্যবহার করুন এবং বোনাস পেতে লাভ প্রোমো কোডটি ব্যবহার করতে ভুল করবেন না। ট্যাপ ট্যাপ সেন্ড যেহেতু আমাদের পাশে আছে, তাই আপনারাও ট্যাপ ট্যাপ সেন্ড ব্যবহার করে পাশে থাকুন। আল্লাহ এমন করলে তুমি আমার ডিভোর্স দিয়ে দাও, আমি তোমার জীবনের ডিভোর্স দেবো, তুমি আমার দিয়ে দাও। ও আমার বললো আপনি আমার আজকের পরে বল দিবেন, আপনার আমি ডিভোর্স দিয়ে দিয়েছি, আপনার হাতে ডিভোর্স লেটার চলে যাবো, আপনি আমার বিরক্ত করবেন না। আমি তো পাগল হয়ে গেলাম। আমি গাড়ির স্টারিং এর উপর বসলাম, ডিউটি করা অবস্থা, আমি মাথা পাগলের মতো চিৎকার করছি। ওরে বারবার বলছি ডিভোর্স দিচ্ছ, এখন আমার হাতে কাগজ আসে নাই, এটা তুই জানাও, আমরা গোছাই আবার জীবনটা। ও বলছে আপনি আমার ডিভোর্স চাইছেন, আমি দিয়ে দিছি, এখান থেকে আর ফিরত আসা যাবে না। ডিভোর্স হয়ে গেছে? হ্যাঁ, শেষ বেশ ও আমার গত অক্টোবরে, 24 অক্টোবর আমার নামে মামলা দেয়, 1.5 টাকার কারণে। 5 লক্ষ টাকা 1.5 টাকা ছিল। বললাম কি দেখো, আমার আফের দিকে থাকে, আমরা সংসারটা করি, তুমি তোমার বাপের বাড়িতে থাকো, আমার আম্মুর কাছে আসতে হবে না, তুমি আমার হয়ে থেকে যাও না। আমার ভালোবাসে বলে, আমার জন্য সারা জীবন কাঁদবে বলে, কিন্তু এটা কেমন ভালোবাসে আমি সেটাই বুঝি না। এখন ডিভোর্স কি কমপ্লিট? ডিভোর্স কমপ্লিট, এবং আমরা দুজন কথাবার্তা বলে 5 লক্ষ টাকা দেন মোরে, 3.5 লক্ষ টাকার ভিতরে ফিক্সড করি। জানুয়ারি মাসের 17 তারিখে কোর্ট মারফত ওর টাকা করে বুঝে দেওয়া হয়েছে, মামলা খালাস করেছে, এবং আমি আমার ছেলে আমার জিম্মায় নিয়ে আসছি। আমার দিন রাত ঘুমের স্বপ্ন শুধু হয়ে থাকে, আমার 24 ঘন্টা আমি ওর ঘোরার জন্য কত চেষ্টা করছি। আমি আমার আম্মুরে এটা করছি, আমার তুমি একটা কবিরাজের কাছে আমার তাবিজ করো, আমি ওরা ভুলতে চাই। আমি আজ পর্যন্ত ভাই বিশ্বাস করে আমি ওরা ভুলতে পারতেছি। আমি আমি এক প্রবাসের মানে কেউ নাই আমার পাশে ভাই, বিশ্বাস কর। আমি ওর জন্য পাগল হয়ে আছি। ও আজকে আমার সাথে চলে গেছে। আমি 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 কিছু বলতে পারি না ভাই, বিশ্বাস কর। আমি প্রতিটা রাত ঘুমাইতে পারি না, আমি পাগলের মতো বাইচে আছি ভাই। আমার এভাবে আর বাইচে থাকতে মন চাইতেছে, আমার প্রতিটা ধ্যানে জ্ঞানে মনে থাকে। আমি আপনাকে কি বলবো, এগুলো শুধু প্রতিদিন 1 টাকাইতে বলছে ডাক্তার। আমি 5 দিন হয়েছে আমার 11 পিস শেষ। আমার ঘুম আসে না, দিনে আসে না, রাতে আসে না, আমি ঘুমাইতে পারি না। আমি ঘুম করে স্বপ্ন করে দেখি, আমি ঘুম থেকে উঠলে উড়েই দেখি। আমি এমনি আর বাঁচতে পারতাছি না।